এই প্রথম ঢাকা চাঁদপুরগামী নারায়ণগঞ্জ থেকে যে হাসিমপুরে এক লঞ্চটি চলাচল করে, তো এই লঞ্চটি এখন লালগুটি ঘাটে আসছে। এই প্রথম হলো সদরঘাটে তাকে দেখা গেল। তো সেই জাতীয়তাবাদী দল বিএনপির তো আজকে যুব দলের সম্ভবত একটা ঢাকা পল্টনে তাদের একটা সমাবেশ আছে। তো সেই ট্রিপ নিয়ে আসছে, সম্ভবত মতলব থেকে আসছে। তো সেটাই দেখাচ্ছে হাসিমপুর এক এই প্রথম লালগুড়ি ঘাটে আসলো। তো এটা নারায়ণগঞ্জ থেকে দ্রুতগামী একটি জাহাজ চলাচল করে। তো সেইটাই হাসিমপুর এক, নারায়ণগঞ্জ থেকে সব থেকে দ্রুতগামী জাহাজ চাঁদপুরের একমাত্র হাসিমপুর এক। তো এই যে লালগুড়ি ঘাটে আসলো, তো সেটাই দেখাচ্ছি আপনাদের। যারা নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর এবং মতলব সাইটনলের উদ্দেশ্যে যায়, সে হাসিমপুর এক। তো এই প্রথম লালগুড়ি ঘাটে আসলো। তো তাদের একটা দলীয় প্রোগ্রাম আছে, তার জন্য আসলো। তো সেটাই দেখাচ্ছি হাসিমপুর এককে। এই যে হাসিমপুর এক, এই হাসিমপুর একে আমার একবার ভ্রমণ করার অভিজ্ঞতা হয়েছে। এটা দূরগামী একটি জাহাজ। তো যারা নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ফেরিঘাটের উদ্দেশ্যে চলাচল করে, তারাই বলতে পারবে হাসিমপুর এক কী দূরগামী একটা লঞ্চ। তো আমি এখন হাসিমপুরের ভিতরে ঢুকবো, তো সেটাই দেখাচ্ছি। যেহেতু হাসিমপুর এই লঞ্চটা আমাদের লালগুড়ি ঘাটে আসছে, তো দেখাচ্ছি খুব দ্রুতগামী একটা জাহাজ হাসিমপুর এক। হাসিমপুর লঞ্চের ইঞ্জিন হলো 350 হর্স পাওয়ারের ইয়ামা ব্যান্ডার ইঞ্জিন। এটা খুব দ্রুতগামী চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ চলাচল করে, খুব দ্রুতগামী একটা জাহাজ। তো হাসিমপুরে যারা চলাফেরা করছে তারই বলতে পারবো যে হাসিমপুর লঞ্চ কি দ্রুতগামী চালু। আমি এখন দোতলায় যাচ্ছি, তো দোতলার আউটলুকটা দেখাচ্ছি হাসিমপুরের। তো এই যে তাদের এটা শৌখিন চেয়ার হাসিমপুর একের সবথেকে সৌন্দর্য। তাদের এখানে কিছু গাছপালা আছে হাসিমপুর এক লঞ্চের, খুবই সুন্দর। তো এটাই সদরঘাটে প্রথম আসলো হাসিমপুর লঞ্চ। তো এটা নারায়ণগঞ্জ থেকে খুব দ্রুতগামী লঞ্চ, চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট চলাচল করে। তো এই হাসিমপুর লঞ্চে আমার একবারই ভ্রমণ করার সুযোগ হয়েছে। খুব দ্রুতগামী লঞ্চ। এটা সকাল 7:40 চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। তো এখানে বসার খুব